আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকেই ওজন কমানো নিয়ে চিন্তিত। তো আজকে যে টিপসগুলো দিব এগুলো যদি আপনি সুন্দর করে মানতে পারেন তাহলে দেখবেন খুব সহজে এবং স্বাস্থ্যকরভাবে ওজন কমে যাবে। তো অনেকে আসলে ওয়েট রিডাকশন বা ওয়েট লস বলতে ভাবেন যে ওজন কমলেই খুশি হন। অনেকে মেশিনের উপর দাঁড়িয়ে দেখেন যে আপনার ওজন কমেছে, কিন্তু ঠিক কিসের ওজন আমাদের জন্য স্বাস্থ্যকর আবার কিসের ওজন আমাদের জন্য ক্ষতিকর এই বিষয়টা অনেকেই ক্লিয়ার করে জানেন না। তো ফ্যাট আমার রিডিউস করতে হবে, অর্থাৎ ফ্যাট লস করতে হবে, এটা হচ্ছে আমাদের জন্য ভালো। অতিরিক্ত চর্বি জমে থাকলে শরীরের অনেক ক্ষতি হয়, কোষে ওভারলোড হয়, ডায়াবেটিস হয়, সেখান থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। আর হচ্ছে যদি রক্তনালীর ভিতরে চর্বি জমে তাহলে সেখান থেকে হৃদরোগ হয়, হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক করতে পারে এবং প্রেশার বাড়তে পারে। এছাড়াও নানান রকম পেরিফেরাল অর্গানও ড্যামেজ হতে পারে। আর যদি আমাদের লিভারে চর্বি জমে তাকে আমরা বলি ফ্যাটি লিভার। তো প্রিয় দর্শক, তো ওজন আসলে মাসেলের যে ওজন, হাড়ের যে ওজন, এগুলো কিন্তু অনেক ভালো। তো আমাদের ওজন সবসময় কমালেই যে শরীরের জন্য স্বাস্থ্যকর তা না। তা আমি আজকে বলতে চাই যে কিভাবে আদর্শ উপায়ে এবং স্বাস্থ্যকর উপায়ে আপনি অতিরিক্ত চর্বি গলিয়ে ওজন কমাবেন এবং পরবর্তীতে মাসেল বিল্ড করে জিম করে কিভাবে আবার সেই হারানো ওজনকে আবার স্বাস্থ্যকর ওজনে ফিরে নিয়ে আসবেন। তো চলুন শুরু করি প্রিয় দর্শক। প্রথমে আমাদের ফ্যাট রিডাকশনের জন্য জানতে হবে আপনার ইনসুলিন বা হোমায়ার স্কোর। তো যাদের ইনসুলিন বেশি তারা যতই চেষ্টা করুক না কেন ওজন কমবে না। তো এই জন্য ইনসুলিন কমাতে হবে আগে। তা ইনসুলিন হচ্ছে একটি হরমোন। আপনি হোমায়ার পরীক্ষা করলে কোষে কি পরিমাণ ওভারলোড আছে বা অতিরিক্ত চর্বি কি ধরনের আছে আপনারা বুঝতে পারবেন। তো ইনসুলিন রেজিস্ট্যান্স বা হোমায়ার কমাতে হলে প্রথমে আমাদেরকে প্রসেসড এবং আল্ট্রা প্রসেসড যত ফুড আছে সেগুলো বাদ দিতে হবে। আর হচ্ছে ভাত, রুটি, ফল, দুধ বা চিনি জাতীয় যে জিনিসগুলো আছে আমরা রেগুলার খেয়ে থাকি, যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার, সেগুলো সাময়িকভাবে স্থগিত রাখতে হবে। কারণ অতিরিক্ত ইনসুলিন আপনার কখনোই ওজন কমাতে দেবে না। ইনসুলিনের ধর্ম হচ্ছে চর্বি জমানো, সে ফ্যাট বার্ন করতে বাধা দেয়। এই জন্য ইনসুলিন না কমিয়ে চর্বি গলানো যায় না। তো আমরা কি করব, প্রথমে ভাত, রুটি, ফল, দুধ এগুলো তো বন্ধ করলাম, তো একটা অল্টারনেট খাবার খেতে হবে, তাই না? সবজি, ডিম, মাছ, মাংস, বিশেষ করে আমরা চেষ্টা করব ন্যাচারালগুলো খেতে, যেমন দেশি মুরগির মাংস, দেশি মুরগি বা হাঁসের ডিম, দেশি গরু বা ছাগলের মাংস, নদীর মাছ বা সামুদ্রিক যে মাছগুলো আছে এগুলা। এখন আমরা খাচ্ছি, সঙ্গে ভালো তেলও তো খেতে হবে, তাই না? সয়াবিন তেল যে খাবো না, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাবো না। তো এর জন্যে আপনাকে ভালো তেল হচ্ছে অলিভ অয়েল, কোকোনাট অয়েল, বা ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল বা খাঁটি ঘি। এছাড়াও আমরা এমসিটি খেতে পারি বুলেট কফিতে। আর হচ্ছে প্রিয় দর্শক, গ্রিন টি, বুলেট কফি, ভিনেগার এগুলো কিন্তু আমাদের লাগবে, হলুদ লাগবে, কারণ আমাদের প্রদাহ কমাতে হবে। প্রদাহের কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে, তাহলে ওজনটা সুন্দর স্বাস্থ্যকরভাবে কমবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওজনও কমাবো, সুস্থ হব, রোগমুক্ত হব, স্বাস্থ্য ঠিক রাখবো। তো প্রিয় দর্শক, এভাবে আপনি যখন একটা খারাপ জিনিস বাদ দিলেন খাবার থেকে, একটা ভালো খাবার খাচ্ছেন, হেলদি খাবার খাচ্ছেন, এরপর আস্তে আস্তে দেখবেন আপনার ক্ষুধা কমবে। তো টেনশনেও ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন বেড়ে যায়, যেমন চিন্তা করলে আমার প্রেশার বাড়ে, ডায়াবেটিস বাড়ে ইত্যাদি। তো চিন্তামুক্ত তো থাকতে পারবে না, এটাকে ম্যানেজ করতে হবে। তা আমাদের শ্বাসের ব্যায়াম করা, মোট 8টি শ্বাসের ব্যায়াম আছে। এই যে নেচারের কাছে আসা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়া, তাহাজ্জুদ পড়া, আল্লাহর কাছে তাওয়াক্কুল করা, কান্নাকাটি করা। তো ওজন কমানোর সাথে এটারও সম্পর্ক আছে, কারণ হচ্ছে মানসিক প্রশান্তি এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে, ইনসুলিন কমাতে সাহায্য করে। এরপর হচ্ছে ভালো ঘুম। তো ঘুম ছাড়া তো হবেই না। তো প্রিয় দর্শক, যখনই দেখবেন যে আপনি ভালো ঘুমাচ্ছেন, মানসিক প্রশান্তির চর্চা করছেন, তারপর দেখবেন ক্ষুধাও কমতে শুরু করেছে, যেহেতু আপনি প্রসেস জাঙ্ক ফুড খান না, কার্বোহাইড্রেট খাচ্ছেন না, এখন ইনসুলিন কমা শুরু হবে, তখন আপনার সঞ্চিত যে চর্বি সেটা বার্ন হতে পারবে। তো ফ্যাট বার্ন যখন স্টার্ট হবে আপনি দেখবেন সারাদিন না খেলেও ক্ষুধা লাগছে না। এবার আপনি রোজা রাখুন, ইন্টারমিটেন্ট ফাস্টিং করুন। প্রথমে ধরেন আপনি সন্ধ্যা 6টার ভিতর খেয়ে আপনি রাত 9টা বা 10টার ভিতর ঘুমিয়ে পড়ুন। সকালের খাবারটা একটু দেরি করে করুন, 10টায় করুন, তারপর আস্তে আস্তে 12টায় করুন, তারপর আস্তে আস্তে 2টার দিকে করুন, মানে ব্রাঞ্চ করুন একেবারে। তাহলে হচ্ছে একটা লং টার্ম ফাস্টিং হচ্ছে। অথবা আমরা রোজাও রাখতে পারি। তো রোজা রাখলে আপনি সওয়াবও পাবেন আল্লাহর কাছে, আর আপনি সুস্থ হবেন। এক ঢিলে দুটো উপকার পাচ্ছেন আপনি। তো এভাবে যদি আপনি সুন্দরভাবে রোজা রাখেন, তারপর এক্সারসাইজ করেন, বিশেষ করে খালি পেটে এক্সারসাইজ করলে আপনার ফ্যাট বার্নিং খুব দ্রুততম সময় হয়। তা আপনি খালি পেটে এক্সারসাইজ করলেন, তারপর হচ্ছে যে আপনি রোজা রাখলেন, তারপর আপনি আর্লি ঘুমালেন, ভোরে উঠলেন, রোদ্রে গেলেন, খালি পায়ে ঘাসে হাঁটলেন, শ্বাসের ব্যায়াম করলেন, কফি এনামা করলেন, বডিকে ডিটক্সিফাই করলেন। এভাবে দেখুন আস্তে আস্তে স্বাস্থ্যকরভাবে ওজন কমবে। এরপর আপনি ভালো প্রোটিন খেয়ে জিম করে 8 ঘন্টা ঘুমিয়ে সুন্দরভাবে মাসেল বিল্ড করতে পারেন। সবাইকে ধন্যবাদ।